এই দুইটাই মাত্র রমজান মাসের আলাদা আমল, এছাড়া রমজান মাসের আলাদা আর কোনো আমল নাই। কোরআন তেলাওয়াত 12 মাসেই করা যায়, তসবিহ ওয়াজিফা জিকির 12 মাসেই পড়া যায়, তাহাজ্জুদ আওয়াবিনের নামাজ 12 মাসেই পড়া যায়, কিন্তু রমজান মাসের রোজা রমজান মাসেই রাখতে হয়, তারাবিহের নামাজ রমজান মাসেই পড়তে হয়। বুঝে থাকলে বলুন তো, রমজান মাসের আলাদা আমল মাত্র কতটি? একটা হলো দিনের রোজা আর একটা রাতের তারাবি। তাই রাসূল বলেন রমজানের এই দুইটি আমল, দিনের বেলায় রোজা রাখার আমল আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ার আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখানে একটা আনুষঙ্গিক কথা আমাদের মনে রাখা দরকার, সেটা হলো ফরজকে আল্লাহর ফরজ বলা হয় আর সুন্নতকে নবীর সুন্নত বলা হয়। তার কারণ হলো মুমিন মুসলমানদের জন্য কোনো কাজ ফরজ হয় সরাসরি আল্লাহর হুকুমে। আল্লাহর সরাসরি হুকুম ছাড়া কোনো কাজ মুসলমানের জন্য ফরজ হয় না। কাজে আল্লাহর ফরজ মানি আল্লাহর হুকুমে প্রমাণিত ফরজ, আল্লাহর ফরজ মানি আল্লাহর হুকুমে সাব্যস্তকৃত ফরজ। কিন্তু সুন্নত আমল করার জন্য আল্লাহ সরাসরি হুকুম করেন না। সুন্নত রাসূলের কথার দ্বারা, রাসূলের কাজের দ্বারা, রাসূলের উৎসাহের দ্বারা সুন্নত প্রমাণিত হয়। ফরজ প্রমাণিত হয় আল্লাহর হুকুমের দ্বারা, সুন্নত প্রমাণিত হয় রাসূলের কথার দ্বারা, রাসূলের কাজের দ্বারা, রাসূলের প্রদত্ত উৎসাহের দ্বারা সুন্নত প্রমাণিত হয়। এই জন্য সুন্নতকে রাসূলের সুন্নত বলা হয়, অর্থাৎ রাসূলের মাধ্যমে প্রমাণিত। আর ফরজকে আল্লাহর ফরজ এজন্য বলা হয় আল্লাহর হুকুমে প্রমাণিত। এই হলো ফরজকে আল্লাহর ফরজ আর সুন্নতকে নবীর সুন্নত বলার কারণ। হাদিস শরীফে রাসূল বলেন, দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য সরাসরি হুকুম করেছেন, তাই এটা তোমাদের জন্য ফরজ। রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ার জন্য ডাইরেক্ট আল্লাহ তোমাদেরকে হুকুম করেননি। আমি রাসূল তারাবির নামাজের আমল করেছি, আমার অনুসরণে তোমাদের জন্য তারাবি পড়া সুন্নত। এরপরে রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, ঈমান সংরক্ষিত থাকা অবস্থায়, একমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়, দিনের রোজা আর তারাবির নামাজ এই দুই কাজ যারা করবে, দুইটা শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত হইল ঈমান ঠিক থাকা অবস্থায়, না বিনষ্ট করে ফেলার পর। ঈমান ঠিক থাকা অবস্থায়। আরেকটা হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়। ঈমান ঠিক থাকা অবস্থায় আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় যারা দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, আল্লাহ তাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। একটু আগের কথা যারা বুঝেছেন, মনে রেখেছেন, তারা বলুন রোজা রাখলে আর তারাবি পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, শুধু রোজার হুলস রাখলে না মূল সহ? অনেক লোক বেশি চতুর, বেশি চালাক থাকে, এরা কথাটা মনে রাখে, শর্তটা বলে যায়। কথাটা মনে রাখে, শর্তটা ভুলে যায়। এটা হলো আল্লাহর সাথে চাতুরি। আল্লাহ কি তোমার থেকে বেশি কম চালাক নাকি? আল্লাহ কি কোনো বান্দার চেয়ে কম চালাক? তো আল্লাহর সাথে চাতুরি করে কোনো কাজ হবে না। রাসূলের এই হাদিস মতো আমরা যদি
দিনের রোজা আর রাতের তারাবির দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ করাতে চাই, তাহলে রোজার খুলস যথেষ্ট হবে না, রোজার খুলসের সাথে রোজার মূলটা গ্রহণ করতে হবে। মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যারা খুলস মূল সহ রোজা রাখবে দিনের বেলায় আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, এদের মধ্যে যদি দুইটা শর্ত থাকে, একটা হলো ঈমান সংরক্ষিত আছে, ঈমান অক্ষত অক্ষুণ্ণ আছে, ঈমান হেফাজতে আছে, আর একটা শর্ত হলো দুনিয়ার কোনো লোভ লালসায় রোজা রাখে না, দুনিয়ার কোনো লোভ লালসায় তারাবিহের নামাজ পড়ে না, একমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়। তাহলে আমি তার এই দুই আমলের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সমস্ত গুনাহ বুঝাতে গিয়ে রাসূল একটা উদাহরণ দিয়েছেন, বড় চমৎকার। সেটা হলো, রাসূল বলেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একটা মা তার বাচ্চা যখন জন্ম দেয় তখন বাচ্চাটা কি পরিমাণ গুনাহগার অবস্থায় জন্ম হয়, সম্পূর্ণ নিষ্পাপ। এই সন্তানের উদাহরণ দিয়ে রাসূল বলেন, একটা সন্তান নূতন জন্ম হওয়ার সময় যেই রকমের নিষ্পাপ অবস্থায় জন্ম হয়, রমজানের দুই কাজ যারা এইভাবে করবে, আল্লাহ তাদেরকে সদ্য প্রসূত সন্তানের মতো সম্পূর্ণ গুনাহ মাফ করে দিবে। একটা শর্ত হলো ঈমান হেফাজতে থাকা, ঈমান নষ্ট না হওয়া, আর একটা শর্ত হইল একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা। এই দুইটা কথা বর্তমান জমানায় বড় কঠিন। বর্তমান জমানায় ঈমান হেফাজতে রাখা বড় কঠিন। কোন নেক আমল শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা এত সহজ নয়, এই জমানায় যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। এজন্য সত্যই যদি আমরা রমজানের দুই আমলের যথাযথ পুরস্কার লাভ করতে চাই, তাহলে ঈমান কিভাবে হেফাজতে থাকে আর কিভাবে ধ্বংস হয়ে যায় সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য কখন অন্তরে থাকে, কখন অন্তরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে না, সেই ব্যাপারেও আমাদের সতর্ক হতে হবে। ঈমান হেফাজতে থাকে কিভাবে, থাকে না কিভাবে, এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত এবং সবচেয়ে সহজ জবাব হল কোরআনে